এই সব কিছু আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী, আর কারোর জন্য কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি দেখি, একদম কাঁদবি না। জীবনে এরকম অনেক কঠিন সময় আসে কৃষ্ণ, কিন্তু মনের জোর সেটা কখনো এত সহজে হারিয়ে ফেলতে নেই। তুই তো কৃষ্ণজির পুজো করিস, করিস তো? তুই মন দিয়ে শুধু তোর কৃষ্ণজিকে ডাক। কৃষ্ণজির ওপর থেকে কোনোদিনও এত সহজে ভরসা হারিয়ে ফেলিস না। এই দেখ না, আমাদের তো সবকিছু ফিরিয়ে দিয়েছেন উনি। দেখবি তোর অনিরুদ্ধ বাবুকে উনি ফিরিয়ে দেবেন। আর কাঁদতে হবে না, দেখি এবার একটু হাস তো। কি হলো, হাস। এই তো ভাইয়ের একটা ছোট্ট কাজ আছে, সেটা করে আসি। লক্ষ্মী মেয়ে, আর কাঁদবি না তো? আমার লক্ষ্মী মেয়ে। তোমাকে সেই 12 শিব মন্দিরের কথা বলেছিলাম না, ওখানে গেলে তো বাবা কারো ইচ্ছা অপূর্ণ রাখে না। তুমি এক কাজ করো, তুমি বাবার মন্দিরে গিয়ে অনি দাদাকে ফেরত চাও, দেখবে ঠিক ফেরত পেয়ে যাবে। এখন তুমি যাও কেমন? অনিরুদ্ধ বাবু যদি সন্ধ্যেবেলার মধ্যে না ফেরেন তাহলে আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ বেশ, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব আর নিয়ে আসবো, কেমন? কৃষ্ণা দিদি, ঝুমা মাসি তুমি এসো না, ভেতরে এসো। আমি তোমার কথাই ভাবছিলাম। কি হয়েছে তোমার? কি ভাবছিলে? ওই যে জাগ্রত শিব মন্দিরটা আছে না, চলো না, আমায় নিয়ে চলো না, এক্ষুনি আমি যাবো। আস্তে আস্তে, তোমাকে আমি কতবার বলেছি ওই মন্দিরে যেতে গেলে কাউকে বলে যেতে নেই, তাহলে না কোনো মানতি পূরণ হয় না। হ্যাঁ আমি ভুলে গেছিলাম, এক্ষুনি চলো না, আমায় নিয়ে চলো না এক্ষুনি। আরে এখন নয়, এখন নয়, আমি সেই কথা বলতেই এসেছি। তোমাকে আমি নিয়ে যাব, তবে সেটা এখন নয়, সন্ধ্যা আরতির সময়। তখন ওখানে ঠাকুরমশাই থাকবে, তুমি পুজো দিয়ে দিও, আর যা চাইবে তাই পাবে, কেমন? আমি এসে তোমাকে বলে যাবো একবার সময় করে। আচ্ছা ঝুমা মাসি, ঠিক আছে। আর তাছাড়া ওরা তো তোমাকেও তুলে নিয়ে যেতে চেয়েছিল, যদি দিনের বেলায় যাই কোনো আপদ বিপদ ঘটে যাবে, তাই আমরা সন্ধেবেলায় যাব। সন্ধেবেলায় যাব, আবার সন্ধেবেলাতেই ফিরে আসব, কেউ দেখতেও পারবে না আর জানতেও পারবে না। ঠিক আছে, আমি এখন আসি, কেমন? আচ্ছা। পিসিমণি, পিসিমণি, তুমি এখনো পাইচারি করে চলেছো? সকাল থেকে তো উপোস করেছিলে, চলো আমার সাথে, চলো খেয়ে নেবে। গোপাল শোন বাবা, আমায় খেতে বলিস না, আমি সত্যি বলছি খেতে পারবো না। খেতে বলিস না মানেটা কি? আমার সাথে চলো, খেয়ে নেবে, চলো পিসি। গোপাল আমি সত্যি বলছি, আমার গলা দিয়ে খাবার নামবে না রে। তোর পিসে মশাইটা সেই কোন সাত সকালে বেরোলো, এখানে ফেরার নাম গন্ধ নেই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আচ্ছা শোন না, তোর পিসে মশাই কোথায় যেতে পারে বা কোন দিকে যেতে পারে তোকে কিছু বলেছে? মা,
বর্দাদা, ছোট কর্তা নেই, আপনি অনিরুদ্ধর ব্যাপারে কিছু জানতে পারলেন? নিখিল এখনো পুলিশের সঙ্গে আছে। ওরা হাইওয়ের ধারে সমস্ত রিসোর্ট আর হোটেলগুলো খতিয়ে দেখতে গেছে, এমনকি আশেপাশে বাড়িগুলো খুঁজে দেখবে। যেহেতু ওখানে কোনো রকম নেটওয়ার্ক থাকে না, তাই জন্য ও আমাকে এখানে আসতে বললো, তোমাকে জানাতে বললো। বর্দাদা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অনিরুদ্ধকে এত জায়গায় খোঁজা হচ্ছে, তারপরেও কোথাও পাওয়া যাচ্ছে না। সেটাই তো আমি বুঝতে পারছি না শ্যামা, ছেলেটাকে কোথায় নিয়ে যেতে পারে এটাই তো বুঝতে পারছি না। বর্দাদা, কোথায় নিয়ে গেল এটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হলো ওরা অনিরুদ্ধকে কেন নিয়ে গেল। কি বলুন তো বর্দাদা, এই অশান্তি না আমি আর সহ্য করতে পারছি। কণিকাদির মুখের দিকে তাকানো যাচ্ছে, এমনিতেই তো মানুষটা অসুস্থ, তার মধ্যে একমাত্র ছেলেকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে ওনার উপর থেকে কত বড় ঝড় বয়ে যাচ্ছে বুঝতে পারছি। কণিকাদি, কণিকাদি, কি হচ্ছে কণিকাদি? হ্যাঁ বলুন, কি হচ্ছে? চলে আসবে, আমরা সবাই মিলে খুঁজছি অনিরুদ্ধ, কিচ্ছু হবে না অনিরুদ্ধ। আপনার ছেলে চলে আসবে, আপনি এরকম করবেন না। দিদি, অস্থির হবেন না, আমরা সব রকম ভাবে চেষ্টা করছি অনিরুদ্ধকে খুঁজে বের করার জন্য। আপনি টেনশন করবেন না, আমরা খুঁজে বের করবই, আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো ওকে। রাধা দিদির কথা, রাধা দিদি আছে তো, এখানেই আছে রাধা দিদি। হ্যাঁ, রাধা দিদিও অনিরুদ্ধকে খুঁজছে, অনেক চেষ্টা করছে, রাধা দিদিও চেষ্টা করছে। রাধা দিদিকে ডেকে দেবো আমি? হ্যাঁ দিদি ভাই, দেখো না রাধা দিদি কি বলছে। দিদি ভাই, তুমি আমায় ডাকছো, তার জন্য এখানে চলে এসছো কেন? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কি বলবে বলো তো, একই দিদি ভাইয়ের এই শরীরের অবস্থা, অনিমেটাকে এর মধ্যে পাওয়া যাচ্ছে না। তোমার যদি কিছু হয়ে যায়, আমি তোমাকে সামলাবো কি করে বলো তো? অনিমেটা ফিরলেই বা মুখ দেখাবো কি করে? কণিকাদি, আমার শ্বশুর মশাই অনিরুদ্ধকে খুঁজছে, আপনি একদম চিন্তা করবেন না। আমরা সবাই মিলে আমার কৃষ্ণের কাছে প্রার্থনা করছি, আর বিশ্বাস করুন আমাদের এতজনের প্রার্থনা উনি কোনোদিনও ফেলে দেবেন না। আমার উপর একটু ভরসা রাখুন, অনিরুদ্ধ ঠিক ফিরে আসবে। একদম ঠিক কথা, সে আমার কথা কখনো মিথ্যে হয় না দিদি ভাই। তাছাড়া শ্যামার ঈশ্বরের প্রতি এত ভক্তি, কৃষ্ণ কখনো ওর কথা ফেরাতেই পারেন না। তুমি একটু ধৈর্য ধরো দিদি ভাই, আর কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধর একটা খুব ভালো খবর পাবে। তুমি দেখো, এটা আমার বিশ্বাস। এই সুযোগ, সবাই এখন এখানে জড়ো হয়েছে, এই ফাঁকে মেয়েটাকে পটিয়ে পাঠিয়ে মন্দিরে নিয়ে যাই। আমি বলি কি, আমি দিদিভাইকে নিয়ে যাই। দিদিভাই, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আর এত ধকল নিতে হবে না, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। আমি নিয়ে যাও রাধা দিদি, সাবধানে। বর্দাদা, বলছি আমরা তো অনিরুদ্ধকে গ্রামের প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, তারপরেও কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা আপনার কাছে একবারের জন্য আশ্চর্য লাগছে না? আশ্চর্য তো লাগছেই, কিন্তু ছেলেটা গেল কোথায়? একেবারে উবে গেল তো। আমার কি মনে হচ্ছে জানেন তো, ওরা না অনিরুদ্ধকে বোধহয় অনেক দূরে কোথাও নিয়ে চলে গেছে।
বাচ্চা দূরে যদি কোথাও নিয়ে যায়, কোথায় নিয়ে গেল? আর যদি নিয়ে গিয়েই থাকে তাহলে তো মুক্তিপঞ্চে একটা ফোন করবে নাকি? আমাকে একটা কথা বলুন। দেখুন, অনিরুদ্ধ তো বড়লোক পরিবারের ছেলে, বিদেশে পড়াশোনা করেছে। হতেও তো পারে ওর পুরনো কোনো শত্রু আছে যারা ওর ক্ষতি করার জন্য এইসবগুলো করছে, আর আমাদের গ্রামে আসার সুযোগটাকেই কাজে লাগিয়েছে। এ কি কৃষ্ণা, এরকম ভাবে ঘর অন্ধকার করে বসে আছিস কেন? কিছু না দিদি ভাই। শোন কৃষ্ণা, এত বাড়াবাড়ি করিস না। সকাল থেকে দেখছি কান্নাকাটি করে যাচ্ছিস, এখন ঘর অন্ধকার করে বসেছিলিস। এই নাকি তোর অনিরুদ্ধর প্রতি কোনো টান ছিল না? দিদি ভাই, মানুষটাকে কতগুলো খারাপ লোক তুলে নিয়ে চলে গেছে, তার জন্য চিন্তা হবে না? শোন কৃষ্ণা, অনিরুদ্ধর জন্য চিন্তা করার আমি আছি, রাধারানী আন্টি আছে, অনিরুদ্ধর মা আছে, পাপা আছে, সবাই মিলে তোকে খুঁজছে। এত টেনশন করার কিছু নেই, অনিরুদ্ধ ঠিক ফিরে আসবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সেই অনিরুদ্ধ ফিরে এলে তো এক্ষুনি লাফিয়ে লাফিয়ে গানের অনুষ্ঠান করবি। এখন এরকম ভাবে আছিস কেন? যা সাজগোজ কর কৃষ্ণা। এসব তুমি কি বলছো দিদি ভাই? তাই তো, এই অবস্থায় কি অনুষ্ঠান হবে? রাধা দিদির কথা তো ছেড়েই দাও, শ্যামা বৌদি এত কষ্ট পাচ্ছেন না, একেবারে চোখে দেখা যাচ্ছে না গো। আমি তো সামলাতেই পারলাম না। বলছিলাম মুনি দিদি, তোমাকে দেখে না অনেক শক্ত মনের মানুষ মনে হয়, আর এই সময় তোমার মতো মানুষেরই তো দরকার গো। তুমি একটু যাও না, তোমার কাকিমাকে গিয়ে সামলাও না, মানুষটা বড্ড কষ্ট পাচ্ছেন গো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কৃষ্ণা, অনিরুদ্ধ কিডন্যাপ হয়েছে বলে কিন্তু আমারও কম মন খারাপ না কৃষ্ণা। তুই নিজেকে অপরাধী বলে না সিম্প্যাথি গেইন করার চেষ্টা করিস না। ওটা তো তোর দোষ নয়, ওখানে তো আমিও ছিলাম, আমিও তো সবটা দেখেছি। ভগবান তোকে শাস্তি দিয়ে অনিরুদ্ধকে ফিরিয়ে দেবে কেন? কে হস তুই অনিরুদ্ধর যে ভগবান তোর প্রার্থনা শুনবে? এমন করছিস যেন তোর সাথে অনিরুদ্ধর জন্ম জন্মান্তরের বন্ধন। শোন কৃষ্ণা, সিন ক্রিয়েট করিস না, বাড়িতে সবাই ডিস্টার্বড আছে। আর তাছাড়া কণিকা আন্টি অসুস্থ, এরকম যে কাঁদো কাঁদো মুখ করে ঘুরে বেড়াস তাতে ওনার উপরে একটা মেন্টাল প্রেশার পড়ে। কৃষ্ণা দিদি, আর সময় নষ্ট করা যাবে না, ওদিকে আরতি শুরু হয়ে যাবে, চলো। হ্যাঁ যা, তুমি ভুলে গেলে? তোমাকে বলেছিলাম না, 12 শিব মন্দিরে গিয়ে কারোর জন্য মানত করলে সে মানত আর অপূর্ণ থাকে না। তুমি চলো, গিয়ে অনি দাদার জন্য প্রার্থনা করবে, দেখবে ফল পাবেই। আর তুমি মানত করে বাড়ি আসার আগেই দেখবে অনি দাদা ঠিক বাড়ি পৌঁছে গেছে। তুমি সত্যি বলছো ঝুমা মাসি? আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি। এ সত্যি ঝুমার একার নয় গো, গ্রামের সব লোক এই কথা জানে। চলো চলো। হ্যাঁ চলো। কি হলো, দাঁড়িয়ে বললে যে? আমি ভাবছিলাম এই অবস্থায় মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? বাড়ির এই অবস্থা, তার মধ্যে যদি মাকে... কৃষ্ণা দিদি, তোমাকে তো আগেই বলেছি, কাউকে বলে মানত করলে ফল মেলে না, একাই যেতে হবে। আর তাছাড়া এখন বাড়ির লোকের যা অবস্থা, তোমার মা যদি তোমাকে যেতে না দেয়? এমনিতেই অনিরুদ্ধ বাবুকে পাওয়া যাচ্ছে না বলে সবাই চিন্তার মধ্যে আছে, এরপর যদি হঠাৎ খুঁজতে এসে আমাকেও না পাওয়া যায়,
প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে যাবে সবাই। মা তো অজ্ঞানই হয়ে যাবে। আর কাউকে না বলি, মাকে বলাটা দরকার। আর তাছাড়া ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাচ্ছি, এতে তো মায়ের কাছে লুকোনোর কিছু নেই। কি হলো? কি ভাবছো? ওদিকে আরতি তো শেষ হয়ে যাবে। ঝুমা মাসি, মাকে না বলে আমি কোথাও বেরোবো না। তুমি বাড়ির বাইরে দাঁড়াও না, আমি এক্ষুনি মাকে বলে আসছি। আরে কৃষ্ণা দেবী, শোনো না, তোমার মা যদি এখন তোমাকে আটকে দেয়, তুমি আমার কথা শুনছো না তো? আমার মা আমার কাছে সব থেকে বড়। তাকে না বলে আমি কোনোদিন কিছু করিনি, আর করবও না। কোনোদিন কিছু করলে কিষাণ যে আমায় কোনোদিন ক্ষমা করবেন না। ঝুমা মাসি, তুমি দাঁড়াও, আমি মাকে এক্ষুনি বলে আসছি, দেরি হবে না। আমি আসছি। কৃষ্ণা দিদি, যেও না, যেও না। যা, কি হবে এবার? আমি তো মেয়েটাকে আটকাতেই পারলাম না। অপদার্থ কোথাকার একটা কোনো কাজ যদি তোর দ্বারা হয় ঝুমা, আমি কি করবো দিদিমণি? আমি তো বলেছিলাম কাউকে যাতে না বলে, আর তুমি দেখলে তো আমি এখনো কত করে বললাম, শুনলো আমার কথা? আর মেয়েটা যে এত মা ভক্তি সেটা তো আগে জানতাম। এই চুপ কর তো, সারাক্ষণ শুধু বকর 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 বকর, কাজের বেলায় নেই। বারবার করে বললাম মেয়েটাকে ঠিক সময় বের করবি, সন্ধ্যা হয়ে গেল, তখন তুই কি করছিলিস? হ্যাঁ, এবার আমি কিভাবে ম্যানেজ করব সেটাই বুঝতে পারছি না। ডিসকাস্টিং একটা। দিদিমণি, দিদিমণি, শোন না গোপাল। মা! ও মা, কৃষ্ণা তুই উঠেলি কেন? তোর এখন ঘুমের দরকার, বিশ্রাম নেওয়ার দরকার। যা চুপ। মা, আমি বুঝতে পারছি কৃষ্ণা, তুই শান্ত হয়ে একটা জায়গায় বসতে পারছিস না, কিন্তু দেখ তোর বাবা দাদা তো সবাই গেছে অনিরুদ্ধকে খুঁজতে, ঠিক খুঁজে বার করে আনবে। বড়দাদা, ওকে একটু বোঝান না। শোন না মা, পুলিশ কলকাতা পর্যন্ত নাকা চেকিং করছে, একটা না একটা খবর পাবে ঠিক। মা, আমি তোমাকে একটা অন্য কথা বলতে এসেছি। অন্য কি কথা? ঝুমা মাসি আমাকে বলেছে এই গ্রামে না একটা জাগ্রত মন্দির আছে, সেই মন্দিরে যদি পুজো দেওয়া যায় তাহলে মনে সব ইচ্ছে পূরণ হয়ে যায়। মা, আমি ঝুমা মাসির সঙ্গে ওখানে একবার পুজো দিয়ে আসবো গো। ও মা, ঝুমা আবার তোকে এসব কথা কখন বললো? আগেই বলেছে মা। আর তাছাড়া এখন তো অনিরুদ্ধবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমার মনে হলো আমি যদি ওইখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি তাহলে তো দোষ হবে না, বলো? আমি তো কিষাণজিকে অনেকবার করে বলেছিলাম আমার বাবাকে ফিরিয়ে দিতে, আমি তো আমার বাবাকেও ফিরে পেয়েছি। অনুমতি দাও না মা, আমি ওখানে গিয়ে একবার পুজো দিয়ে আসি, অনুমতি দাও না। না কৃষ্ণা, শোন, এখন যাওয়ার দরকার নেই, আমি বলছি তো এখন যাওয়ার দরকার নেই ওখানে। অনিরুদ্ধকেও পেতে চাস তুই? ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার পাপাকে তো কেড়ে নিয়েছিস, এখন অনিরুদ্ধকেও কাড়ার চেষ্টা করছিস। আচ্ছা, পুজো দিতে যাবি সে তো ভালো কথা, কাল সকালে জানা। জেঠুমনি, আরতি দেওয়ার সময় পুজো দিতে হয়। না কৃষ্ণা, এই ভর সন্ধ্যাবেলা আমি তোমায় ছাড়তে পারবো না, কোনো দয়া করে আমায় যেতে দাও। দেখো, আমি তো একা যাব না, আর আমি সাবধানে যাবো আর সাবধানে ফিরেও আসবো। ঝুমা মাসি যাচ্ছে তো আমার সঙ্গে। মা, অনুমতি দাও না, এরকম করো না। আমি তো বলছি। আচ্ছা গোপাল, এখানে এরকম কোনো মন্দির আছে নাকি? হ্যাঁ আছে তো, পিসিমণিও বোধহয় জানে, ওই যে গোস্বামীদের মন্দির। ও মা, সে তো অনেক দূর, ওই হাইওয়ের ধারে না মন্দিরটা। তাছাড়া গোপাল, সেই মন্দির তো সেই কবেই ভেঙে চুরে গেছে। না না কৃষ্ণা, ওইসব জায়গায় যাওয়ার কোনো দরকার নেই এখন। পিসিমণি, এখন ওই মন্দিরে পুজো হয়। কয়েক বছর আগে একজনের অসুখ সেরে যাওয়ার পর খুব নাম হয়েছে ওই মন্দিরের। সবাই বলে ওখানকার দেবতা নাকি খুব জাগ্রত। মা, দেখলে দাদাভাই কি বললো? দাদাভাই কিন্তু একই কথা বলছে। মা, অনুমতি দাও না আমাকে, আমি একবারটি গিয়ে পুজো কেন দিয়ে আসি। বুঝতে পারছিস না? কেন এত জেদ করছিস? আজই তোর ওপর থেকে এত বড় একটা ফাড়া গেছে। আমি পারবো না, আমি কিছুতেই তোকে ছাড়তে পারবো না। ব্যাস। না মা, জেদ করিস না, তুই তো জানিস ওরা তোকে কিডন্যাপ করতে চেয়েছিল। এই ভর সন্ধ্যেবেলা তুই যদি একা বেরিয়ে যাস, যদি কোনো গন্ডগোল হয়, সেই জন্যই তো তোর মা ভয় পাচ্ছে। কিচ্ছু গন্ডগোল হবে না বড়টা। আর ওদের তো আসল উদ্দেশ্য কৃষ্ণাকে কিডন্যাপ করা ছিল না, ওর সঙ্গে ছিল তাই ওকে তুলে নিতে চেয়েছিল। আমার মনে হচ্ছে এটা আমাদের কোনো পুরনো ব্যবসায়িক শত্রুরই কাজ। রাধা দিদি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো? আরে, যদি টাকার জন্য ওরা কিডন্যাপ করতো তাহলে তো ফোন করে টাকার কথা বলতো, সেসব তো কিছুই হলো না। তাহলেও আমার মনে হয় কৃষ্ণার একা না যাওয়াই ভালো। জেঠুমনি, ঝুমা মাসি তো যাবে আমার সঙ্গে, কতটুকুই আর পথ। ও মা, হ্যাঁ বলে দাও না, আমি একবারটি গিয়ে পুজোটা দিয়ে আসি। মা, অনুমতি দিয়ে দাও, এরকম করো না। আচ্ছা আচ্ছা বাবা,
ঠিক আছে, মন যখন চেয়েছে তখন যাব, কিন্তু ঝুমা মাসির সাথে আমি তোমাকে একা একা ছাড়বো না। গোপাল, বাবা বলছি তুই একটু ওদের সাথে যাবি, তুই গেলে আমার চিন্তা একটু হলেও কমবে। হ্যাঁ পিসমণি, ঠিক আছে, আমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছি, চল। না 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 না, বলছে শ্যামা গোপাল এখন গেলে চলবে কি করে? এমনিতেই অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন যদি অনিরুদ্ধর হুট করে কোনো খবর আসে, তাছাড়া বর্দা তো এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। গোপাল বরং আমাদের সঙ্গে থাক, এটা খুব দরকার শ্যামা। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। তাহলে শোনো না 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 না, কৃষ্ণা বরং ঝুমার সঙ্গে। না না, কি ঝুমার সঙ্গে মানে? রাধা দিদি তুমি বুঝতে পারছো না, আসলে কিছু ভুল ভেবো না আমাকে। কি বলো তো, আমি তো কৃষ্ণাকে কোনোদিনও একা একা ছাড়িনি, তাই বলছিলাম। কৃষ্ণা শোন না মা, তুই তো বুঝিস, বল তুই কাল সকালে চলে যাস না, কাল গিয়ে মন দিয়ে পুজো দিয়ে নিস, কেমন? মা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? অনিরুদ্ধবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই তো আমি ওই মন্দিরে পুজো দিতে যেতে চাইছি। একবার যখন ভেবেছি পুজো দেব, এখন যদি পুজোটা না দিই, ঠাকুর দোষ নেবে না বলো? সকাল অবধি যদি অপেক্ষা করি, অনিরুদ্ধবাবু যদি কোনো ক্ষতি হয়ে যায়,